السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستبقوا الخيرات. صدق الله العظيم. ঐতিহ্যবাহী ক্লাব রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশবরেণ্য শিক্ষাবিদ জনাব প্রফেসর ডক্টর আলী আজাদি স্যার, মান্যবর ভিসি আইআইইউসি, অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাদরাত আল উলামা আল কিরাম। যেহেতু আমাদের সময় খুবই কম, তাই আমি বেশি সময় নেব না। যেহেতু আমাদের কিছু মেহমান রয়েছেন, সম্মানিত মেহমান রয়েছেন, তাদের আমরা আলোচনা শুনব। আজকের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। এই তাকওয়ার একটি শ্রেষ্ঠ দিক হলো মানব সেবা, আত্মমানবতার জন্য নিজেদেরকে বিলীন করে দেয়া। আল্লাহ পাক বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজ করলে মানুষকে ভালো মানুষ বলা হয়। ভালো মানুষ আরবি হচ্ছে খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। রাসূল বলছেন খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, শ্রেষ্ঠ মানুষ সেই মানুষ যেই মানুষ মানুষকে বেশি উপকার করে, মানুষের কষ্ট দুঃখ ব্যথা বেদনা সব কিছু ভাগাভাগি করে নেবার মতো বিশাল একটা মন যার আছে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। মানুষের এই কল্যাণ সাধনের জন্যেই তো ইসলাম পৃথিবীতে এসেছে, আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের সমাজ গড়তে চাই, যে সমাজের স্বপ্ন দেখি, সে সমাজ ঠিক এমনই একটি সমাজ যেখানে কেউ কারো ক্ষতি করবে না, যেখানে কেউ কারো হক নষ্ট করবে না, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবার কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। রাসূল কারীম বলছেন আদ-দীনু আন-নাসীহা, ইসলামের মর্মবাণী হলো পরার্থপরতা। কি এবং কতটুকু কিভাবে আমরা অন্যদের উপকার করতে পারি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে, তার সামনে বসে তার পশ্চাতে, তার মাধ্যমে নির্ণীত হবে আমাদের ভেতরে ইসলামের চর্চা কতটুকু হচ্ছে। এবং এই যে মানবিক মানুষের কল্যাণ সাধনের চিন্তা, এটা শুধু পার্থিব জাগতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আবার পরকালের মধ্যে সীমাবদ্ধ নয়। সামগ্রিকভাবেই এখানে কল্যাণের চিন্তা করা হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন বলেছিলেন ইজআলনি আলা খাযাইনিল আরদি ফাইন্নী হাফিযুন আলীম, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিন, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, আমি জানি কিভাবে সম্পদ সংরক্ষণ করতে হয়, কিভাবে ব্যবস্থাপনা করতে হয়। তিনি যদি সেই দিন ওই দুর্দিনে মিশরের রাষ্ট্রের এই স্পর্শকাতর মন্ত্রণালয় গ্রহণ না করতেন, তাহলে মানুষগুলো না খেয়ে মরে যেত। অনেক সময় সম্পদের অভাবে অভাব হয় না, দুর্ভিক্ষ হয় না, সুষম বন্টনের অভাবে মূলত পৃথিবীতে সমস্ত দুর্ভিক্ষের মূল কারণ। তাই আমাদের ভেতর থেকে যদি এমন কিছু প্রতিভা তৈরি হয়, মানুষ তৈরি হয়, যারা এই সমাজের জন্য ইউসুফ আলাইহিস সালামের মতো করে দায়িত্ব গ্রহণ করতে পারবে, তাদের পক্ষে সমাজকে মুত্তাকি সমাজ গঠন করা সম্ভব হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন এবং তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে এসে আমাদের মাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমি খুব ভয় পেয়েছি, আমাকে কম্বল জড়িয়ে দাও। তখন আমাদের মা সাইয়েদা খাদিজা কি বলেছিলেন,
ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বাঁধন ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের কষ্টের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিজে উপার্জন করে মানুষকে দিয়ে দেন। ওয়া তাকরিউদ দাইফ, মেহমানদারি করেন, সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদে আপদে আপনি মানুষের পাশে গিয়ে সর্বশক্তি নিয়ে দাঁড়ান। আপনার মতো একজন মানুষকে আল্লাহ কশিনকালেও কষ্ট দিতে পারেন না, লাঞ্ছিত করতে পারেন না। এর মধ্যে অবশ্যই কোনো সুসংবাদ আছে। দেখেছেন, তখনও তিনি নবুয়ত পান নাই, অথচ আল্লাহ পাক আমাদের নবীকে এমনভাবে গঠন করেছিলেন, তার গোটা জীবনটাই ছিল মানবতার সেবায় নিবেদিত প্রাণ। সেই নবীর উম্মাত হয়ে আজকে আমরা আত্মস্বার্থমুখী জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছি। যতদিন পর্যন্ত আমরা অন্য মানুষকে নিয়ে ভাববো না, দরিদ্র জনগোষ্ঠীর কথা ভাববো না, মাজলুমদের পাশে গিয়ে দাঁড়াবো না, এই সমাজ থেকে সমস্ত অপরাধ নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবো না, ততদিন এই তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। আমি একটা হাদিস দিয়ে শেষ করছি। এই হাদিসটি যদিও আমাদের কাছে অজানা নয়, টেক্সটগুলো কত চমৎকার দেখুন। রাসূল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিওয়ায়াত করছেন। দ্যাট মিন্স হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল্লাহ ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। তখন মানুষ বলবে, ইয়া রব ওয়া কাইফা ইসতাতআমতানি ওয়া লাম উতইমকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি কিভাবে আমার কাছে খাবার চেয়েছিলে, আমি তোমাকে কিভাবেই বা খাবার দেব, তুমি তো মহাবিশ্বের মালিক। তখন আল্লাহ পাক বলবেন, আমা আলিমত আন্না আবদি ফুলানান ইসতাতআমাক ফালাম তুতইম, আমা আলিমত আন্নাকা লাউ কুনতা আতআমতাহ লাওয়াজাদতা যালিকা ইনদি, যে তুমি কি ভুলে গেছো যখন পৃথিবীতে ছিলে আমার একজন অনাহারী বান্দা তোমার কাছে গিয়ে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। তুমি কি জানতে না, যদি তুমি আমার অনাহারী ওই বান্দাকে খাবার দিতে, তার ক্ষুধা নিবারণ করতে, তাহলে তো আমাকেই সেখানে পেতে, আজকে তুমি তো আমার কাছে পেতে। আবার আল্লাহ বলবেন, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি খুব পিপাসার্ত ছিলাম, তুমি আমার পিপাসা নিবারণ কেন করনি আমার গোলাম। তখন বান্দা একইভাবে বলবে, কাইফা নাসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রব, তোমার পিপাসা নিবারণ আমরা কিভাবে করব, তুমি তো মহাবিশ্বের মালিক, তুমিই তো আমাদের পিপাসা নিবারণ করে দিতে। তখন রব্বুল আলামিন বলবেন, কেন তুমি ভুলে গেছো, ওই যে তোমার কাছে আমার একজন পিপাসার্ত বান্দা পানির জন্য গিয়েছিল, তুমি তার পিপাসা নিবারণ করেছিলে? করো নাই। পিপাসা নিবারণ করো নাই, করলে সেখানেই তো আমাকে পেতে। আবার বলবেন, কুনতু মারিদান ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি তো আমাকে দেখতে আসোনি, আমার সেবা যত্ন করোনি, আমার চিকিৎসার ব্যবস্থা করোনি। মানুষ একইভাবে যখন ওই কথাগুলো বলবে, তখন আল্লাহ পাক বলবেন, কেন আমার পৃথিবীতে তোমার সামনে আমার বান্দারা ছিল না, যার টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি, সেবা যত্ন পাইনি, কেউ কাছাকাছি ছিল না বিভিন্ন কারণে, তুমি তো তার সেবা যত্ন করনি। যদি ওই পৃথিবীতে বসে আমার অসুস্থ বান্দাকে সেবা করতে, তাহলে সেখানেই তো আমাকে পেতে। এই কথাগুলো কি কোনো কথার কথা না, এগুলো আল্লাহর কথা, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের সমাজে কত লক্ষ কোটি মানুষ না খেয়ে আছে, কত লক্ষ লক্ষ মানুষ জুলুমের শিকার হয়ে ত্রাহি ত্রাহি চিৎকার করছে। এগুলো কি আমরা চিন্তা করি? আমরা কি ভাবি? ভাবলেও কি সমাধানের কোনো চেষ্টা করি? এই রাউজান ক্লাবের একার পক্ষে কি সম্ভব এই সমাজে দারিদ্র্য বিমোচন করা? সেই কত বছর থেকে দেখছি আমাদের ফারুক ভাই অনেকটা বলতে পারেন একক প্রচেষ্টাই আছে, সবাই সহযোগিতা করছেন, কিন্তু প্রচেষ্টা সিংহভাগ আমি তাকেই করতে দেখি। একটা মানুষ সিংহের মতো লড়ে যাচ্ছেন এবং গত ফেসিবাদের আমলে কত জুলুমের শিকার হয়েছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও তিনি
দৃঢ় পদে এই মানব সেবায় আত্মনিয়োগ করেছেন। আমরা আশা করব রাউজান ক্লাবের এই যে মহান লক্ষ্য আছে মানব সেবা, দারিদ্র্য বিমোচন, সমাজ বিনির্মাণে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুসরণ, এই লক্ষ্য কিন্তু আমাদের সবারই লক্ষ্য। তাই রাউজান ক্লাব, আমরা সবাই রাউজান ক্লাবের সদস্য আলহামদুলিল্লাহ। এই রাউজান ক্লাবে আমরা সবাই সহযোগিতা করব আমাদের পক্ষে যা সম্ভব। আমি শেষ কথা বলছি, আল্লাহর জমিনে যদি সত্যি সত্যি আমরা মানুষের কল্যাণ করতে চাই, দুইটা জিনিস আমাদের দিতে হবে। একটি হলো আমাদের সম্পদ, আরেকটি হলো আমাদের সময় তথা আমাদের জীবন। আল্লাহ পাক এজন্য বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জীবন, তাদের সম্পদ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অতএব আমাদের যা সম্পদ আছে, আমাদের যা শক্তি সামর্থ্য আছে, সব কিছু নিয়ে এই সমাজকে নতুন একটি সমাজ গড়ার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমি এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।